বাংলাদেশ দীর্ঘদিন নেতৃত্ব শূন্যতায় ভুগছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে আসাতে সেই বাংলাদেশ সেই নেতৃত্ব শূন্যতা পূরণ হয়েছে। বাংলাদেশ একজন লিডার পেয়েছেন, দ্য আলটিমেট লিডার অফ বাংলাদেশ। তারেক রহমান হ্যাজ প্ল্যান, উই আর রেডি টু গিভ অ্যাকশন। আলহামদুলিল্লাহ, আজকের এই দিনটি, এই মুহূর্তটি আমাদের জন্যে, আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজপথে তৃণমূলের কর্মী, আমাদের জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত খুশির। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান আজকে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এসে ভোটার হলেন। খুনি ফ্যাসিস্ট হাসিনার রোশানলের পরে উনি দীর্ঘ প্রায় 17 থেকে 18 বছর প্রবাস জীবনযাপন করতে বাধ্য হয়েছিলেন। 25 ডিসেম্বর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের কোটি জনগণের রাজস্বিক অভ্যর্থনার মাধ্যমে উনি প্রত্যাবর্তন করেছেন এবং আজকে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে উনি আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনে এসে ভোটার হয়েছেন। আমরা যারা গত 17টি বছর যারা ভোট দিতে পারিনি খুনি হাসিনার কারণে, ভোট না দেওয়ার যে ব্যথা যন্ত্রণা, সেটা আমরা মর্মে উপলব্ধি করেছি। ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারিতে যেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, রাষ্ট্র থেকে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং বাংলাদেশের জনগণের রায়ে, ভোটারদের রায়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বিপুল ভোটে জয়ী হব বলে আমি বিশ্বাস করি। ইনশাল্লাহ আমরা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী দল ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, এবার কেয়ার হসপিটালে ভর্তি আছেন, চিকিৎসাধীন আছেন, তার আশু সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি। জনাব তারেক রহমান এই প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন সচিবালয়ে এসেছেন এবং এখানে এসে আনুষ্ঠানিক শেষ করে তিনি এখন বাসার পথে। তো আমরা মনে করি যে 17 বছরের প্রবাস জীবন কাটিয়ে, অর্থাৎ অত্যাচার নির্যাতনের মধ্যে তিনি দলকে সুসংগঠিত করে এই প্রজন্মের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান এই যে আনুষ্ঠানিক শেষ করে বেরিয়ে গেলেন, তিনি আমাদের মতোই একজন ভোটার হলেন। আমরা যেভাবে ভোট দেবো আগামী 12 ফেব্রুয়ারি, উচ্ছ্বাসিত উদ্বেলিত মনে তিনিও ভোট দেবেন এবং আমরা বিশ্বাস করি যে আগামীতে সংসদ নেতা হবেন। আমরা দেখতে চাই বাংলাদেশের মানুষ এতটাই আপ্লুত, এতটা আবেগপ্রবণ যে বাংলাদেশের শাসন ক্ষমতায়, অর্থাৎ পার্লামেন্টে আমরা তাকে প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাই আজকের ভোটের মধ্যে দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এযাবৎকালের সর্বশ্রেষ্ঠ নেতা তারেক রহমানকে পেয়েছে, যিনি মার্টিন লুথার কিংকে নকল করেছেন না, শুধু মার্টিন লুথার কিং তার 39 বছরের একটি সামান্য জীবনে 1963 সালের 24 আগস্ট বলেছিল আই হ্যাভ এ ড্রিম, আর তারেক রহমান এসে বলেছে আই হ্যাভ এ প্ল্যান। ইয়েস, উই হ্যাভ এ প্ল্যান, উই নিড নাও অ্যাকশন, উই আর রেডি টু গিভ অ্যাকশন। The ultimate leader of Bangladesh, Tarek Rahman, we are ready to do something with you. Leader, I love you.